নমস্কার বন্ধুরা, গুঞ্জাস মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে না অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠেছি। আজ তো শুক্রবার, মামুনির বাবার অফিসে যাওয়ার ব্যাপারটা নেই, এজন্য একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। আর শুক্রবার একটু দেরি করেই সবাই ঘুম থেকে উঠে। তো আমি সকালে এখন 8:30টার মতো বাজে, আধা ঘন্টা আগেই উঠেছি। উঠে সকালের আশিবাসি কাজ সব সেরে নিয়েছি। আর রান্নাঘরটাও কিন্তু মুছে নিয়েছি। আর এখন সকালের খাবারটা বানাবো। তো আজকে সকালে না খিচুড়ি বানাবো রাইস কুকারে হাতে মাখিয়ে। চাল আর ডালটা তো ধুয়ে নিয়েছি, দেখতে পেলেন। আর এখন রাইস কুকারের পটে সব কিছু দিয়ে দিয়েছি। এখানে আমার রাইস কুকারের পটটা তো দেখতেই পাচ্ছেন, অনেকটা সাদা হয়ে গেছে আর অনেকটাই না পুরনো পটটা। আর আমি যখন বাড়িতে ছিলাম 1 মাসের মতো, তখন মামুনির বাবা রান্না করেছে, তো মাজনি দিয়েও মেজেছিল, এজন্য আরও বেশি সাদা হয়ে গেছে। তো আমি এই যে সমস্ত মশলা কিন্তু দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি আর রসুন আর আদাটা গ্রেট করে দিয়েছিলাম। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, তেল, লবণ, তেজপাতা, কাঁচামরিচ, এগুলো সব দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কারণ এই খিচুড়িটা যত ভালোভাবে মাখানো হবে তত ভালোই মানে মজা হবে আর কি। তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আর এদিকে গতদিন রাত্রে মামুনির বাবা পেঁয়াজ আর আলু শেষ হয়ে গেছিলো, আনতে বলেছিলাম, তো এনেছে। তার সাথে এই পাঁচফোড়নের মশলাগুলোও এনেছিল। কারণ আমি না পাঁচফোড়নের মশলা বাসাতেই বানাই। তো রাত্রেই তো আলু পেঁয়াজগুলো রেখে দিয়েছিলাম রেখে, আর এগুলো আর ঠিকঠাক করে রাখিনি, এভাবে রেখে দিয়েছিলাম। এখন না সব কিছু আর কি মানে ঠিকঠাক করে এই বানিয়ে নিব আর কি। পাঁচফোড়নটা এখানে মৌরি আছে, রাঁধুনি আছে, আর মেথি নিয়ে এসেছে বাজার থেকে। আর বাসায় তো জিরা আর কালো জিরা আছেই, সেগুলো দিয়েই আমি বানিয়ে নিব। আমাদের এখানের পাঁচফোড়নটা না অতিরিক্ত পরিমাণ মেথি থাকে, তারপরে রাঁধুনি থাকে না মোটেও, আর সরিষা থাকে বেশি করে। তো এজন্য আমি এখানেরটা কিনি না। আমাদের গ্রামের পাঁচফোড়নটা ঠিকই আছে। আর আমি এজন্য এখানেই বানিয়ে নেই। এই যে মৌরি, রাঁধুনি আর আর মেথি আছে, মেথিটা আমি কিন্তু উঠিয়ে নিচ্ছি, কারণ অনেকটাই আছে, আমি এতটা দিব না এই কারণে। আর এখন এটা আমি পাঁচফোড়নটা রেডি করে নিয়ে কিন্তু ফুলের ঝাড়ু দিয়ে হালকা করে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিয়ে, মানে ঘরের জিনিসপত্রগুলো হালকা ঝেড়ে নিব আর কি। তারপরে ঘরটা মুছে আমি স্নান করে ফেলবো। আর আজকে সকালে কিন্তু মানে সকালের খাবার খাওয়ার আগেই পূজাটা কমপ্লিট করব। তো এই যে তারপরে আমি কিন্তু জিরা আর কালো জিরা মিক্স করে নিয়েছি, আমার পাঁচফোড়ন বানানোটা রেডি। এখন এই যে দেখতেই পাচ্ছেন, এবার কৌটাতে ভরে নিব আর কি। আর তারপরে না এই যে গরম মশলাটাও রেখে দিচ্ছি কৌটাতে। আগের কিছু এলাচ, লবঙ্গ, গোলমরিচ এগুলো ছিল, তা আমি এগুলো আবার কৌটাতেই ঠিকঠাক করে রেখে দিচ্ছি। তো তারপরে এই যে সব কাজ সেরে স্নান করে আমি এখন দেখালাম একটু, দেখতেই পেলেন। তারপরে পূজা দেওয়া কমপ্লিট করে আমি কিন্তু মাথায় চিরুনি দিয়ে সিঁদুর পরে নিয়েছি। তারপরে এই যে সকালের খাবার খাবো, এই জন্য ডিম ভাজতে চলে এসেছি। 2টা ডিম আমি ভেজে নিচ্ছি। তো এই যে ডিম ভাজা কিন্তু আমার কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। আর এদিকে না পেঁয়াজের ভর্তা বানিয়ে নিয়েছি। খিচুড়ির সাথে পেঁয়াজের ভর্তা খুবই ভালো লাগে, সরিষার তেল দিয়ে আর শুকনো মরিচ দিয়ে, পেঁয়াজ একটু লবণ দিয়ে বানিয়েছিলাম আর কি। আর তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি মাংসটা ভিজিয়ে রেখেছি। তারপরে এই যে কাটাকুটা শুরু করে দিয়েছি। রসুন রসুন যে ছিল না আমার, বলতে মনেই ছিল না গতদিন। তো যতটুকু আছে ততটুকুই কেটে নিচ্ছি। আর মামুনির বাবা আর মামুনি কিন্তু বাজারে গিয়েছে, মানে রসুনের উদ্দেশ্য করে গিয়েছে। তো গিয়েছে যেহেতু কিছু সবজি বাজার করে নিয়ে আসবে আর কি। আর যতটুকু ছিল আমি ততটুকু কিন্তু কেটে নিয়েছি, পেঁয়াজটাও কেটে নিচ্ছি এখন। তারপরে না আদাটা ছিলে নিব। আর এখনও যারা আমার ভিডিওটি দেখছেন এখনও একটি লাইক করেননি, প্লিজ প্লিজ একটি লাইক করে তারপর আমার ভিডিওটি কন্টিনিউ করুন। আর ভালো লাগলে কমেন্ট করবেন আর শেয়ার করবেন বেশি বেশি করে। এই যে আমি আদাটা ছিলে নিচ্ছি। আর আমি না কোনো মশলা যেমন আদা, রসুন, তারপরে জিরা যে সবাই বেটে রাখে ফ্রিজে, ডিপ ফ্রিজে, আমি কিন্তু কখনোই বেটে রাখি না। আমি প্রতিদিনই মানে যখন প্রয়োজন তখনই বেটে নেই। আর প্রতিদিন তো বেটে রান্না করি, তো এজন্য আমার মশলা বেশি হয় না, তো আমার এজন্য কোনো প্রবলেম হয় না। মাছ ভাজতে ভাজতে আমার বাটা হয়ে যায়। আর এই যে আমার কিন্তু কাটা হয়ে গেছে, ওগুলো আমি একপাশে করে রেখে দিচ্ছি। আলুটাও কেটে নিয়েছি, কারণ এই যে মামুনিরা চলে এসেছে বাজার থেকে। রসুন এনেছে, আদা এনেছে, তারপরে উচ্ছে এনেছে,
পেঁপে এনেছে, আর পটল, আর হচ্ছে কলমি শাক এনেছে। শাক সবজিটা তো আমাদের একটু বেশিই লাগে। কাঁচামরিচও এনেছে, আগে আমি বলেছিলাম। আর একটা সাবানও এনেছে। আর মামুনির জন্য মানে এক প্যাকেট ওই যে চকোপান বিস্কুট এনেছে। তো আনার সাথে সাথে মানে হাত পা ধুয়ে এসেই ভেঙে খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। তো আমি এখন না শাকটা কেটে নিব, এই যে পলির থেকে বের করে নিচ্ছি। তারপর এই যে শাক কেটে ধুয়ে আমি এই যে চুলা অন করে রান্না করতে বসিয়ে দিয়েছি। তারপরে তেলে একটা শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি শাকটা আগে রান্না করে নিব। এই যে আমি এবার শাকটা উঠিয়ে দিয়েছি কড়াইতে, ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে হলুদের গুঁড়া, লবণ আর কাঁচামরিচ দিব। আর শাক ভাজতে ভাজতে কিন্তু আমার মশলা আমি বেটে নিব আর কি, মানে মাংসের যে মশলাগুলো সেগুলো বেটে নিব। তো এই যে শাকে সব কিছু দিয়ে দিয়েছি, এবার ঢাকনা দিব। ঢাকনা উঠিয়ে বেশ মানে কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে আমি ভালোভাবে ভেজে নিব। তো শাক ভাজিটি কিন্তু নামিয়ে নিয়েছি। তারপরে মাংস রান্না করার জন্য এতে এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজ, আদা, রসুন, জিরা বাটা দিয়ে দিলাম, একটু ভেজে নিয়ে তেজপাতা দিয়ে দিয়েছি। এবারে আমি গুঁড়া মশলার মানে সব গুঁড়া মশলাগুলো একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, তো সেগুলো এই যে দিয়ে দিলাম। দিয়ে আর একটু ধুয়ে জল দিয়ে দিচ্ছি আর কি, মশলা ধোয়া জল। তারপরে ভালোভাবে কষিয়ে নিব, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এই যে আমি এখন কষিয়ে নিচ্ছি ভালো করে। তারপরে কষিয়ে না এই যে মাংসগুলো দিয়ে দিয়েছি। আলু যে আগে ভেজে নিয়েছিলাম দেখছিলেন, আলুগুলোও দিয়ে দিয়েছি। আর এবারে এই যে বাজারের সাথে না এক প্যাকেট লবণও এনেছিল, টেবিলের উপরে রেখেছিল, এজন্য সেই সময় দেখানো হয়নি। তো আমি লবণটা এবারে এই যে বড় কৌটাতে ঢেলে নিচ্ছি। আর এক প্যাকেট লবণেই কিন্তু আমার এক কৌটাই হয়, একদম মাপা। আর দেখতেই পাচ্ছেন আমার বেসিংটা কতটা মানে একদমই খালি ধরতে গেলে, কারণ মানে এখানে সেখানে যদি জিনিস থাকে না, তো আমি কাজ করার সময় ভেবে পাই না যে কি করব, কখন মানে কি যে করব বুঝতে পারি না। এজন্য সব কিছু আমি ব্যবহার করে সময় মতো সাথে সাথেই রেখে দিই, তাহলে আমার বেসিংয়ের উপরটা সবসময় খালি থাকে আর আমার কাজ করতেও সমস্যা হয় না। আর রান্নাঘরটা যে এত ছোট, এজন্য যে আমার কাজ করতে সমস্যা হয় তা কিন্তু না, কোনো প্রবলেমই হয় না। তবে এখন ভিডিও করি তো ট্রাইপডটা রাখার কারণে আমার একটু ভিডিও করতে সমস্যা হয়। তো এটা তো কোনো ব্যাপার না, যা আছে সেটা নিয়েই সেভাবেই চলতে হবে, সেটাতেই সন্তুষ্ট থাকতে হবে, সেভাবে এগিয়ে যেতে হবে আর কি। আর এই যে মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। সব তরকারি কিন্তু যত ভালোভাবে কষানো হবে তত ভালো মজা হয়, আর মাংসতে তো কোনো কথাই নেই। তারপরে এই যে কষানোর পরে জল দিয়ে দিয়েছি, তো দেখতেই পেলেন আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি গরম মশলার গুঁড়া দিয়ে একটু ফুটিয়ে নিব, তারপরে নামিয়ে নিব। আর নামিয়ে না আমি তো সবসময় টেবিলের উপরেই দেখাই আপনাদের, টেবিলে কিন্তু রাখি না, আমি মিক্সেপের ভিতরেই রাখি, কিন্তু ভিডিও করি তো এজন্য এখানে দেখানো হয় আর কি। আর দেখুন মাংসের কালারটা কত সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু। বন্ধুরা এখন সন্ধ্যার পর ক্যামেরাটা একটু অন করলাম, সন্ধ্যা পূজা দিয়ে তারপরে কিছুক্ষণ মানে বসে থাকার পরে আর কি এই যে মামনিকে পড়াইতে বসেছি। আর এই যে সবুজ মালটা কেটে নিয়েছি, সবাই মিলে এখন খেয়ে নেব। তো তারপরে ওকে পড়ানো শুরু করব, 1 ঘন্টার মতো পড়িয়ে তারপরে আমি রুটি বানাতে যাব। রাত্রে তো আমরা রুটি খাই। আর ভিডিওটি না এই পর্যন্তই থাকবে। এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।